আমি শুধুমাত্র দু একটা পয়েন্ট শেয়ার করতে চাই। অনেকে মনে করে শুধুমাত্র শরীফার গল্প নিয়েই সব ঝামেলা, আর বোধহয় কোনো সমস্যা নেই। সমস্যা অনেক গভীরে, সমস্যা প্রতি পাতায় পাতায়, সমস্যা প্রতিটা বইয়ের কভারে কভারে। এগুলো এমনিতে হয় নাই, এগুলো অত্যন্ত সুপরিকল্পিত ভাবে প্রবেশ করানো হয়েছে। একটা বইয়ের কভারে দেখলাম মাদ্রাসা শিক্ষার্থীদের বই, মাদ্রাসা শিক্ষার্থীদের বইয়ের কভারে হারমোনিয়াম বাজাচ্ছে সেই ছবি। কয়েকজন শিক্ষার্থী মিলে হারমোনিয়াম বাজাচ্ছে। মাদ্রাসা শিক্ষার্থীরা কি হারমোনিয়াম বাজায়? বাংলাদেশে এরকম কোন মাদ্রাসা একটাও আছে? অধপতন এতদূর যায়নি, পচন এতটা ধরে নেই যে মাদ্রাসায় হারমোনিয়াম বাজাবে। কি বলেন, আছে? বাদ্যযন্ত্রের ব্যাপারে বাংলাদেশে সকল মত পথের ওলামা একরাম, সকল মত পথের ওলামা একরাম, ওলামাদের ব্যক্তিগত যত ভিন্ন মত আছে, যত ইখতিলাফ আছে, যত মত পার্থক্য আছে, এই সবগুলোর ঊর্ধ্বে উঠে সকল মতের সকল পথের ওলামা একরাম বাদ্যযন্ত্রের ব্যবহার ইসলামে হারাম হওয়ার ব্যাপারে বিন্দু পরিমাণ কোনো দ্বিমত পোষণ করে না। কিছুদিন আগে আইআইইউসি চট্টগ্রাম আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের ওরিয়েন্টেশন প্রোগ্রামে ওরিয়েন্টেশন স্পিকার হিসেবে আমাকে দাওয়াত দেওয়া হয়েছে। তো বিশ্ববিদ্যালয়ের ভিসি মহোদয়, অন্যান্য গুরুত্বপূর্ণ পদে দায়িত্বশীল ব্যক্তিবর্গ, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান, মাননীয় সংসদ সদস্য আরো অনেকে ছিল। সেখানে আমার উপস্থিতিতে দেখলাম যে একটি দেশাত্মবোধক গান গাওয়া হলো এবং যে ইয়াং ম্যান গানটা পরিবেশন করলেন তিনি একটা গিটার নিয়ে এসে টিং টিং বাজাতে বাজাতে গানটা গাইলেন। তো তার গান বাজানোর শেষে আমার বক্তব্যের পালা আসলো। আমি তখন বলার চেষ্টা করেছি, নাম যখন ইসলামী বিশ্ববিদ্যালয়, চক্ষু লজ্জায় তো মানুষ ইসলামিক বিষয়গুলোকে পালন করে। আমি বললাম যে ইসলামিক বিশ্ববিদ্যালয়ে যদি ইসলাম পালন করা কঠিন হয়, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ওরিয়েন্টেশন প্রোগ্রামে আমাকে বসিয়ে রেখে যদি আমার সামনে আমাকে বাদ্যযন্ত্র শুনতে বাধ্য করা হয়, তাহলে এটার নাম ইসলামী বিশ্ববিদ্যালয় পরিবর্তন করে অন্য কিছু দেন।